স্বয়ংক্রিয় মেশিনের নিরবিচ্ছিন্ন ছন্দে বেরিয়ে আসছে পরোটা। মুহূর্তেই প্রস্তুত হয়ে ঢুকছে দৃষ্টিনন্দন মোড়কে। শ্রমিকদের সুনিপুণ হাত আর যন্ত্রের গতিশীলতায় এখানে প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে শত শত পরোটা। চট্টগ্রামের সাগরিকা এলাকার এই কারখানাটি হিমায়িত খাদ্য উৎপাদনে শীর্ষ রপ্তানি প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের, যেখান থেকে এসব পরোটা পাড়ি দিবে যুক্তরাজ্য ও ইউরোপের নানা দেশে। শুধু পরোটা নয়, কারখানা থেকে রপ্তানি হয় সমুচা ও নানা পিঠাপুলিও। কারখানা কর্তৃপক্ষ জানান, প্রায় অর্ধশত বছর আগে সামুদ্রিক মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু হলেও মৎস্য সম্পদের সংকট থাকায় প্রতিষ্ঠানটি এখন ঝুঁকছে অন্যান্য হিমায়িত খাদ্য রপ্তানিতে। ইয়ারলি আমরা প্রায় চিংড়ির ক্ষেত্রে ধরেন 100 থেকে 150 কন্টেইনার পাঠাচ্ছি। আরও বেশি ছিল র মেটেরিয়ালের শর্টেজের জন্য, বিশেষ করে বাগদার শর্টেজ আছে। আর পেস্ট্রি আইটেমগুলি ধরেন সর্বোচ্চ 100 কন্টেইনার আমরা বাইরে রপ্তানি করি। উদ্যোক্তারা জানান, বাংলাদেশ 146টি দেশে বছরে প্রায় $400 মিলিয়ন প্রস্তুতকৃত খাদ্য রপ্তানি করে, যার মধ্যে আছে পরোটা, বিস্কুট, নুডলস, জ্যাম, জেলি সহ 172 ধরনের পণ্য। আর হিমায়িত মাছ রপ্তানি করা হয় বছরে প্রায় $450 মিলিয়ন। তবে বর্তমানে মাছের ঘাটতি, কৃষিতে সংকট আর বৈশ্বিক বাজারের মন্দা ভাবাচ্ছে তাদের। আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন, করার পরে দেখা যায় এই আইন পরিবর্তন হয়ে গেছে, এইটা হবে না, ওইটা আনতে পারবেন না। নতুন গভর্নমেন্ট আমরা উৎসাহিত এবং আমরা চাইবো ওরা আমাদেরকে একটু সহযোগিতা করুক। সম্প্রতি চট্টগ্রামের এই কারখানা পরিদর্শন করেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানির সুযোগ বাংলাদেশের জন্য বড় একটি পাওয়া। But more Bangladeshi companies can benefit. We'd love to see more exporters products from Bangladesh being exported into the UK market. As I said, it's a win-win. হিমায়িত খাদ্য শিল্পে আমাদের প্রত্যাশার দুয়ার থেকে এখনও অনেক দূরে আমরা। তবে উন্নত অবকাঠামো, উদ্ভাবন, গবেষণা ও দক্ষ জনশক্তিতে বিনিয়োগের পাশাপাশি সরকারি প্রণোদনা নিশ্চিত করা গেলে হিমায়িত খাদ্য শিল্পে আমাদের সম্ভাবনার অনেকটুকুই নিংড়ে নিতে পারবো আমরা। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম।